টলিপাড়ায় আবারও নেমে এলো শোকের ছায়া। চলে গেলেন টলিপাড়ার মিঠুদা। তাঁর ভালো নাম হরিদাস চট্টোপাধ্যায়। ফিল্মি ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসাবেই মূলত কাজ করেছিলেন তিনি। বয়স বাড়তেই অভিনয় করতে শুরু করেন। অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায় সবার ছবিতেই কাস্ট করা হতো তাঁকে। যেমন অপর্ণার গয়নার বাক্স কৌশিকের জ্যেষ্ঠ পুত্র। 82 বছর বয়সে কলকাতার কালিকাপুরের এক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরিদাস বাবু। সেখানেই ভাড়া থাকতেন তিনি। তাঁর ভাই বঙ্কিম চট্টোপাধ্যায় জানান, হরিদাস বাবু বিয়ে করেননি। তাঁর ভাই বঙ্কিমও না। 1943 সালে অবিভক্ত বাংলার বরিশালে জন্ম তাঁর। অনেকগুলো বছর সেখানে কাটানোর পর দেশভাগের সময়ে এপারে চলে আসেন হরিদাস বাবু ও তাঁর পরিবার। বঙ্কিমের জন্ম এপারেই। দুজনের কেউই বিয়ে করেননি বলে দাদা আর ভাইতে মিলেই থাকতেন সংসারে। এখন দাদাকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন বঙ্কিম। দিন কয়েক আগে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন তিনি, তবে তার শরীর তেমন খারাপ থাকতো না। বয়সজনিত কারণে ওই বয়সের বৃদ্ধদের যে শারীরিক সমস্যা থাকে তাঁরও তাই ছিল। রক্তচাপ ওঠানামা করত। 30শে এপ্রিল গতকাল সন্ধ্যার দিকে শরীরে অস্বস্তি হতে শুরু করে তাঁর। ভাইকে বলেন তাঁর শরীর আনচান করছে, ঘরের আলো নিভিয়ে দিতে বলেন। বিছানায় শুয়ে পড়েন হরিদাস বাবু। রাতে খাবার তৈরি করে দাদাকে ডাকতে যান বঙ্কিম। দেখেন কোনো সাড়া নেই, শরীর বরফের মতো ঠান্ডা। বলেন, গোঙানির আওয়াজ পেয়েছিলাম, বুঝিনি দাদার সময় ফুরিয়ে আসছে। শরীর খারাপ করছে বলায় দাদাকে অ্যান্টাসিড দিয়েছিলাম, কিন্তু তারপরই সব শেষ। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। অনেকেই তাঁর প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।